আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম যে ফালাকাটা থেকে লেপচাখা আমরা কিভাবে ট্রেক করে এসেছিলাম। তো সেখানে পৌঁছে লেপচাখা পৌঁছে আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি লাঞ্চ করতে। বুঝতেই পারছো, খিদেও পেয়ে গেছিলো, অনেকটা বেলাও হয়ে গেছিলো। আমরা ছিলাম পামসা হোমস্টেতে। তোমরা এখানে চাইলে কিন্তু টেন্টেও থাকতে পারবে, সেই ব্যবস্থাও আছে। এনাদের দুটো হোমস্টে, পামসা 1 আর পামসা 2। হোমস্টের খাবার দাবার নিয়ে নতুন করে আমি আর কিছুই বলবো না, এই ভিডিওতে দেখতেই পাচ্ছ অনেক রকম কিন্তু মেনুতে ছিল। পাহাড়ে এসে না যেটাই দেয় সেটাই কেমন যেন অমৃত সম মনে হয়। লাঞ্চ করে একটুখানি ওখানেই আমরা বসেছিলাম ফটো ভিডিও করে, তারপরে চলে এসেছি মনস্ট্রিতে। তোমাদেরকে দেখাবো পামসা 1। এই যে মনস্ট্রিটা তোমরা দেখছো এটার সামনেই কিন্তু পামসা 1। আমার কিন্তু পামসা 1টা বেশ ভালো লেগেছে। এই হোমস্টেটা হচ্ছে একেবারে লেপচাখার গ্রামের মধ্যেখানে। এখান থেকে তোমরা সমস্ত রকম সব কিছু ভিউ পাবে। একেবারে মনস্ট্রিটা সব সময়ই তোমরা দেখতে পাবে ঘরের জানালা দিয়ে। মনস্ট্রির ভেতরে কেমন কি সেটা একটুখানি ভিডিও করেছিলাম, তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম। আর আমরা যেই দিনটা লেপচাখাতে গিয়েছিলাম সেই দিন ওইখানে ছিল ওনাদের একটা ফেস্টিভ্যাল। দেখতেই পাচ্ছ সবাই তীর ধনুক তীর মারছিল। এটা তো আমি প্রথম পাহাড়ি কোনো ফেস্টিভ্যাল দেখলাম। তো প্রত্যেকে গ্রামের যারা পুরুষ ছিল তারাই দেখলাম এরম সবাই ড্রেস পরে হাতে তীর ধনুক নিয়ে খুব জোরে জোরে চিৎকার করছিল আর এইভাবে কিন্তু তীর ছুটছিল। এটা দেখতে বেশ ভালো লাগছিল। তো এইখানে একটুখানি শুভদীপ না একটা ছেলেকে জিজ্ঞাসা করে নিচ্ছিল যে এই ফেস্টিভ্যালটা কতদিন হবে। कितना देर तक चलेगा ये? हम लोग के 5 बजे तक चलेगा। 5 बजे आज ही खत्म है? नहीं ना, कल भी है। कल भी है, परसों लास्ट है। और 5 बजे से এই সব দেখতে দেখতেই নিমেষে দুপুর থেকে বিকেল গড়িয়ে এসেছে। এবার সূর্য মামার অস্ত যাওয়ার পাল। তোমরা কিন্তু হোমস্টের সামনে থেকে সানসেটটা ভীষণ সুন্দরভাবে দেখতে পারবে। রাত্রিবেলাটা তো আরও অনেক সুন্দর কেটেছিল, সেটাও তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করে নেব। টাটা।